হ্যালো বন্ধুরা, ইন্দ্রানিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের রেজালাটা রান্না করেছি, সেটা আবার মাইক্রোওভেনে। চলো তোমাদের সাথে শেয়ার করি। কাতলা মাছের রেজালা করার জন্য আমি এখানে 4 পিস মতো কাতলা মাছ নিয়েছি, টক দই নিয়েছি হাফ কাপ মতো, আর দেখো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ, 5-6 কোয়া মতো রসুন আর আদা নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মতো নারকোলের দুধ নিয়েছি বন্ধুরা। কাতলা মাছের রেজালাটা করার জন্য দেখো আমি 4 টুকরো মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এই কাতলা মাছের রেজালাটা যদি তোমরা মাইক্রোওভেনে করো তাহলে ভীষণ তাড়াতাড়ি খুব স্বাদের একটা রেজালা তৈরি হয়। আর দেখো যে পেঁয়াজ রসুনগুলো নিয়েছিলাম, সেই আদা পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। আর এই মশলাগুলোকে আমি মিক্সিতে একটু থেতো করে নিয়ে আসবো। আমি দেখো একটা মাইক্রোওভেনের উপযুক্ত একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা আমি ঘিতে করব। মাইক্রোওভেনটা আমি অন করে রেখেছি। এবার ঘিটা আমি মাইক্রোওভেনের মধ্যে গরম করতে দেব। খুব একটা বেশি সময় গরম করবে না, এই 1 মিনিট মতো আমি মাইক্রোওভেনে এটাকে গরম করে নেব। বেশিক্ষণ গরম করলে আবার এটা পুড়ে যেতে পারে। ঘিটা দেখো আমার 1 মিনিট মতো গরম করা হয়ে গেছে, এটা গলে একদম পুরো তেলের মতো হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, বেশি কিন্তু ঘি দেবে না, অল্প পরিমাণ ঘিতেই এই পুরো রান্নাটা তোমরা করবে। এই ঘিটার মধ্যেই দেখো আমি পেঁয়াজ বাটাটা আর যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো বলে আমি তোমাদের দেখাতে পারিনি। এটা 1 মিনিট মতো আবার এটাকে ভেজে নেবে। এবার দেখো আমি যে টক দইটা নিয়েছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে যে হাফ কাপ যে নারকোলের দুধটা ছিল সেটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেবে। টক দই আর নারকেলের দুধ ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু আন্দাজ মতো দেবে, কারণ পরে আর নুন চিনিটা কিছু দেওয়ার লাগবে না। তোমাদের যতটা নুন চিনি দেওয়া মনে হবে যে টেস্টটা বাড়বে, ততটা পরিমাণে নুন চিনি এর মধ্যে দেবে। এখানে দেখো আমার 1 মিনিট মতো মশলা যেটা আমি মাইক্রোওভেনে কষাতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে। এরপর আমি দই আর নারকেলের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এই মিক্সচার দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেব, আর পরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে লঙ্কা দিইনি। আমি এই মাছটা মিষ্টি মিষ্টি করতে চেয়েছিলাম, তাই এর মধ্যে কোনো লঙ্কা দিইনি। আচ্ছা, মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেব যাতে এই দই আর মশলার মিশ্রণটা ভালোভাবে এদিক ওদিক লেগে যায়। এবার আমরা এই মাছটাকে নিয়ে আবার মাইক্রোওভেনে দিয়ে দেবো। আর মাইক্রোওভেনে দেওয়ার পর এই বাটিটা আমি একটা কাচের যে ঢাকনা আছে সেই ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর এটাকে আমি রান্না করব অন্তত 5 মিনিট, বেশিক্ষণ নয় বন্ধুরা, একদম পুরো 5 মিনিট মাইক্রোওভেনে দেবে। তারপরে এটাকে 5 মিনিট হয়ে যাওয়ার পর এটা অফ করে দেবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে এটাকে নামিয়ে নেব। দেখো এই 5 মিনিটের মধ্যেই কিন্তু মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই মাছটা শুধু এক পিঠ সেদ্ধ হলে হবে না বন্ধুরা, একটু নাড়াচাড়া করেও রান্না করতে হয়। তাই আমি এটাকে 5 মিনিট দিয়ে বার করে নিয়েছি। আর এরপর একটু সর্ষের তেল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 5-6 পলা মতো তেল দিয়েছি। তারপর আবার এপিট ওপিট করে নেব মাছগুলোকে। মাছের মধ্যে সর্ষের তেল দিলে ওর গন্ধটাই একটু আলাদা হয়, যতই আমরা এটাকে রেজালা বানাই ঘিতে রান্না করি না কেন। একটু এপিট ওপিট করে নিলাম বন্ধুরা। তারপর আবার আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দিলাম অন্তত 3 মিনিট মতো। এবার একটা রান্না করব, বেশিক্ষণ নয়, 3 মিনিট। 5 মিনিটের মধ্যেই আমাদের রান্নাটা হয়ে গেছিলো, আমরা যেহেতু উল্টে নিয়েছি তাই এটাকে 3 মিনিট মতো রান্না করব। 3 মিনিট হয়ে গেছে, মাছটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই মাছটাকে আমরা বার করে নিলাম, দেখো এটা কেমন দেখতে হয়েছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা ছিটিয়ে
ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা ভিডিওতে।